নমস্কার, আমি বিদিশা আবার চলে এসেছি আপনাদের সামনে আরও একটা রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো চিংড়ি মাছের। যেহেতু বর্ষাকাল, এই সময় কিন্তু ভীষণ টাটকা চিংড়ি মাছ পাওয়া যায়। আর এছাড়াও সারা বছরই এখন চিংড়ি মাছ পাওয়া যায়, তো বর্ষাকালের চিংড়ি মাছের টেস্টটাই আলাদা। তো চিংড়ি মাছগুলোকে আমি কিন্তু খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য। এবার দেখে নেওয়া যাক কী কী মশলা লাগছে। আমি নিয়ে নিয়েছি আদা আর রসুন। আমি 1 ইঞ্চি মতো আদা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে আমি কেটে নিয়েছি। আজকের যে চিংড়ি মাছটা রান্না করছি তার নাম হলো চিংড়ি মাছের রসা। তো দেখুন, ডুমো ডুমো করে আমি আলুও কেটে নিয়েছি। এখানে 3টে মাঝারি সাইজের আলু আমি নিয়েছি, আর আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে 1 চামচ আমি জিরের গুঁড়ো মিশিয়ে নিয়েছি, যেটা দেখানো হয়নি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, আর রান্নাটা কিন্তু অবশ্যই আমি করব সর্ষের তেলে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়েও এসছে। এবারে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজার সময়ও কিন্তু নুন আর হলুদ সামান্য পরিমাণে দিয়ে দেব, যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায় ভালোভাবে। হলুদ দিয়ে আলুটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি আলুটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেবো। এবং চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যায় না, তোমরা সকলেই জানো হয়তো, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় এবং টেস্টটাও নষ্ট হয়ে যায়। হালকাভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটাকেও কিন্তু আমি ভেজে তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আরও খানিকটা পরিমাণে সর্ষের তেল মিশিয়ে নিলাম, এবং তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটাকে কিন্তু ভালো করে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভাজার সময় সামান্য পরিমাণে নুন দিতে পারো তোমরা, তাহলে কি হয় পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো এরপর ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। হ্যাঁ, আর ওর মধ্যে কিন্তু সামান্য জিরে গুঁড়োও দেওয়া ছিল। সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। রান্নাটা যেহেতু চিংড়ি মাছের রসা, তাই রান্নাটাকে কিন্তু যতটা পারবে মশলাটাকে কষাতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেরকম পরিমাণে ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ইউজ করো। দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, একদম কুচি করে। টমেটোটাকেও কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এবং মিশিয়ে নেব ভালো করে। মশলাটা দেখো কিন্তু ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা আলুর টুকরোগুলো এবং চিংড়ি মাছটা। এবারে চিংড়ি মাছ আর আলুটাকে মশলার সাথে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাটাকে কিন্তু একটু সময় নিয়ে যত্ন করে করতে হবে। শুধু এই রান্নাটা নয়, যে কোনো রান্নায় যদি একটু সময় নিয়ে যত্ন করে করেন, দেখবেন প্রত্যেকটা রান্নারই কিন্তু টেস্ট অনেক বেড়ে যায়। আর তাড়াহুড়োতে কিন্তু কোনো রান্নাই ভালো মতো হয় না। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা কিন্তু খুব ঝোলও হবে না, আবার একেবারে শুকনোও হবে না। পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এই রান্নাটাতে কিন্তু অবশ্যই একটু পরিমাণে চিনি লাগবে। দিয়ে দিলাম ঢাকা। ঝোলটা ফুটে গিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকাটা দেয়া থাকবে। 5 থেকে 10 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো যদি সেদ্ধ হয়ে থাকে তাহলে ব্যাস, আপনার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। এই সময় গ্যাসের জোরটা একদম জোরে করে দেবেন এবং 5 মিনিট মতো ফুটিয়ে নেবেন। যে যে পরিমাণে ঝোল খেতে চাইবেন সেই পরিমাণ ফুটিয়ে নেবেন, তাহলেই হবে।
আর নামানোর আগে অবশ্যই যেটা দিতে হবে সেটা হলো খানিকটা পরিমাণে গরম মশলা, চাইলে আপনারা ঘিও দিতে পারেন গরম মশলার সঙ্গে, এতে রান্নার টেস্টটা কিন্তু ভীষণভাবে বেড়ে যায়। আমিও গরম মশলা দিয়ে দিলাম আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেল দেখুন। আর খেতেও কিন্তু অপূর্ব হয়, একদিন ট্রাই করেই দেখুন গরম ভাতের সাথে।